जय हिंद बंधुरा फाइनली কিন্তু তোমাদের এসএসসি জিডি 2024 এর ফিজিক্যাল ডেট কিন্তু আউট হয়ে গেছে। শুধু ফিজিক্যাল ডেট না, ফিজিক্যাল ডেটের সাথে মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিভিউ মেডিকেল টেস্ট আরএমই। তোমাদের যেরকমটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এইবার শুধু ফিজিক্যাল টেস্ট না, পিএসটি আর পিইটি টেস্ট না, তার সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এবং তোমাদের আরএমই হবে। তো দেখো যথারীতি কিন্তু সেরকমটাই তোমাদের নোটিফিকেশান চলে আসলো। টোটালটি এই প্রাইভেসি নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে কিন্তু নোটিফিকেশানগুলো দেখে নিতে পারবে। তো প্রথমত তো বলে দিই যে তোমাদের কিন্তু এই বছর 2024-এ যে ফিজিক্যাল টেস্ট, পিএসটি আর পিইটি যে তোমাদের ফিজিক্যাল টেস্টটা শুরু হতে চলেছে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 23 তারিখ, অর্থাৎ 23/9/2024 থেকে 8/11/2024, মাত্র 39 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান, রিমেডিকেল টেস্ট সমস্ত কিছু কমপ্লিটেড করে দেবে। এমনকি তোমাদের ফাইনাল জয়েনিং ডেটও কিন্তু তোমাদের সম্ভাবিত দিয়ে দিয়েছে। তোমাদের কিন্তু ফাইনাল জয়েনিং ডেট যেটা রয়েছে 22/7/2024 থেকে 7/12/2024-এর মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু তোমাদের জারি করে দেবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে যদি তোমাদের 7 তারিখে যদি তোমাদের যেটা রয়েছে, যদি 7/12/2024-এর মধ্যে যদি তোমাদের ফাইনাল রেজাল্ট জারি করে দেয় তাহলে কিন্তু তোমাদের ফাইনাল জয়েনিংটাও এই বছরের মধ্যেই হয়ে যাবে। যেরকমটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক তোমরা এখান থেকে দেখতে পারবে আমার রিভিউ যে ভিডিও রয়েছে সেখান থেকে যথারীতিভাবে সেরকমটাই কিন্তু হতে চলেছে। আর শুধু ফিজিক্যাল টেস্ট না, ফিজিক্যাল টেস্টের সাথে মেডিকেল, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তোমাদের যেটা রয়েছে রিভিউ মেডিকেল সমস্ত কিছু কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে এই বছর কিন্তু উইথআউট যেটা রয়েছে আরএফআইডি, অর্থাৎ আরএফআইডির প্রয়োগ কিন্তু হবে না। টোটাল 105টা তোমাদের ফিজিক্যাল সেন্টারের লিস্ট কিন্তু জারি করা হয়েছে বর্তমান সময়। টোটালটি সিআরপিএফের যে অফিসিয়ালি পেজে এখন তোমরা পাবে না, এটা টোটালটি ডিপার্টমেন্টাল নোটিশ। তো এই নোটিশে কিন্তু তোমাদের যেটা রয়েছে এই বছর কিন্তু আরএফআইডি কিন্তু তোমাদের ইউজ করা হবে না। এই বছর তোমাদের কিন্তু রোডেই রানিং হবে। যেরকমটা তোমরা ধরে নিতে পারো আমাদের যে নদিয়া 1, নদিয়া 2-তে যেরকম তোমাদের রানিং হয়, কল্যাণী বিএসএফ ক্যাম্পে 3 কিলোমিটার তোমাদের যেতে হয় রানিং করে, সেখান থেকে একটা টোকন নিয়ে এবং 2 কিলোমিটার তোমাদের বাপাস আসতে হয়। তো সেরকমটাই কিন্তু এবার কিন্তু তোমাদের ম্যাক্সিমাম, বিশেষ করে বেশিরভাগ কিন্তু তোমাদের ফিজিক্যাল সেন্টার যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের রোডে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখান থেকে বুঝতে পারছো যে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট সম্বন্ধিত, মেডিকেল টেস্ট সম্বন্ধিত, ডকুমেন্টস ভেরিফিকেশান সম্বন্ধিত এবং রিভিউ মেডিকেল সম্বন্ধিত সমস্ত পারপাস কিন্তু নোটিফিকেশান কামিং সুন অফিসিয়ালি তোমরা দেখতে পারবে। এটা টোটালটি যেটা রয়েছে ডিপার্টমেন্টাল নোটিশ রয়েছে, আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে পারবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 27/8/2024, আগস্ট মাসে 27/8/2024 থেকে যেটা রয়েছে 21/9/2024, ঠিক আছে, 21/9/2024-এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাডমিট কার্ড সম্পর্কিত তোমাদের কিন্তু অফিসিয়ালি খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যেই তোমরা সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু দেখতে পারবে। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথাই প্রথম থেকে বলে আসছিলাম যে প্র্যাকটিস ছেড়ো না। আর ডকুমেন্ট যে তোমাদের জোগাড় করতে হবে, ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক করে রাখো, নিজের মেডিকেল ফিট করে রাখো। আমি একটা কথা তোমাদের সেই অনেকদিন ধরে একটা কথাই বলে আসছি, কারণ হঠাৎ করে যখন তোমাদের কোনো কিছু নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে তখন তোমরা না এগোতে পারবে না পিছোতে পারবে। একমাত্র একটাই জিনিস রয়েছে যে জিনিসটা তোমাদেরকে একদম কোয়ালিফাইড করাতে পারবে, সেটা হচ্ছে তোমাদের ফাইনাল সিলেকশন, সেটা হচ্ছে তোমাদের যে মেডিকেল টেস্ট রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে, ফিজিক্যাল টেস্ট রয়েছে আর নিজের প্র্যাকটিস, ঠিক আছে, নিজে প্র্যাকটিস করলে ফাইনাল সিলেক্টেড হয়ে যাবে। আর এই বছর তোমাদের জন্য আরও একটা খুশির খবর রয়েছে যে এই বছর কিন্তু তোমাদের যে আলাদা করে যেটা মেডিকেল কাট অফ বের হয়, এই বছর কিন্তু তোমাদের মেডিকেল কাট অফ কিন্তু আলাদা করে বের হবে না। একটাই যে তোমাদের কাট অফ যা বের হয়েছে, এবার তোমাদের যারা কোয়ালিফাইড হয়ে গেছো ফিজিক্যাল টেস্টের জন্য, যারা শর্টলিস্টেড হয়ে গেছো তারাই কিন্তু মেডিকেল টেস্টের জন্য যাবে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, এই বছর শুধু তোমাদের আর একটাই কাট অফ বেরোবে, সেটা হচ্ছে ফাইনাল কাট অফ, ঠিক আছে, এটা একটা কথা মাথায় রাখো। আর দেখো উইথআউট কিন্তু এই বছর তোমাদের আরএফআইডি রয়েছে, তাই প্র্যাকটিস এরকমভাবে করো। এখনও তোমাদের বেশ কিছুদিন সময় রয়েছে, 19-20 দিন সময় রয়েছে। 19-20 দিনের মধ্যে নিজের শারীরিক যে এমন কিছু একটা করে এমনভাবে প্র্যাকটিস করো যাতে শুধু ফিজিক্যাল টেস্ট না, ফিজিক্যাল টেস্টের সাথে সাথে
মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা ক্লিয়ার করে নাও। মাত্র 39 দিনের মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিটেড হয়ে যাবে। আর তোমাদের যারা ফিজিক্যাল টেস্ট করবে তাদের নেক্সট দিন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্ট হয়ে যাবে। অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা প্রত্যেকের তোমাদের যেটা রিক্রুটমেন্ট পলিসি রয়েছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি যে নোটিফিকেশান রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর 105টা যে ফিজিক্যাল সেন্টার লিস্ট রয়েছে আর নোটিফিকেশান আমি কামিং সুন আরেকটা ভিডিও তোমার সামনে নিয়ে আসছি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল সেন্টার খোলা হয়েছে, কতজন করে ক্যান্ডিডেট সেখানে ডাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।